হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বন্ধুরা একটি বাস্তবধর্মী নাটক আপনাদের সামনে নিয়ে আসলাম। নাটকে দেখতে পারবেন গ্রাম থেকে আসা একটি ছেলে কিভাবে ম্যাচ লাইফে তার জীবনগুলো অতিবাহিত করে এবং তার জীবনে প্রেম আসে, কিন্তু সে সেই প্রেমটি টিকিয়ে রাখতে পারে না। এখানে সেই ম্যাচ থেকে আসা সেই বেকার যুবকটির নাম হলো জহির। সে দেখতে পাচ্ছেন সে এখানে এসে ম্যাচে উঠবে, সেজন্য সে বাসা খুঁজতেছে। আসলে ব্যাচেলার লাইফ, বিশেষ করে বেকার লাইফ যে কতটা যন্ত্রণাময়, তা এই নাটকটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা কথা বলার পাশাপাশি এই নাটকটি দেখে অনেক কিছুই শিখে থাকব। যাই হোক, এখন আমরা মেইন কাহিনীতে চলে যাই। দেখুন, জহির অনেক খোঁজার পর একটা বাসা পাবে এবং সে সেই বাসায় মানে সেই মেসে গিয়ে উঠবে। জহির অবশেষে একটি ম্যাচ পাবে এবং সেখানে সে বেড মানে সাবলেট হিসেবে উঠবে, মানে আরেকজনের সাথে সে বেড শেয়ার করে সে সেখানে উঠবে এবং এখানে তার বাসা ভাড়া থাকবে, মানে বেড ভাড়া থাকবে 700 টাকা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো তার বেড মানে রুমমেট এমন একজন হবে যে তার পক্ষে সেখানে ঘুমানো কিছুটা কষ্টকরই হয়ে পড়বে। তারপর দেখবেন জহির এখানে আসার পর তার মা তাকে ফোন দিবে এবং সে এখানে এসেছে এবং পৌঁছেছে এবং পরের দিন তার চাকরি ইন্টারভিউ আছে, এটা নিয়ে তার মায়ের সাথে কথা বলবে। তারপর জহিরের চাকরির জন্য ইন্টারভিউ কল আসবে, সে ইন্টারভিউ দিতে যাবে। কিন্তু এখানে সমস্যা হলো জহিরের মাত্র একটি শার্ট এবং একটি প্যান্ট। সে কিভাবে পরে ইন্টারভিউ দিতে যাবে সেজন্য সে খুব টেনশনে পড়ে যায়, কারণ তার একটি শার্ট এবং একটি প্যান্টে ছিল। তারপর সে সেগুলো নিয়ে গিয়ে সাথে শুকাতে দিবে এবং সেখানেই বাড়িয়ালির মেয়ে নূপুরের সাথে তার পরিচয় হবে। বাড়িয়ালির মেয়ে নূপুর আসলে অনেক ভালো মনের একজন মানুষ। সে জহিরের এসব কষ্ট দেখে তাকে অনেক খারাপ লাগবে, সে কিছুটা অস্বস্তি অনুভব করবে। ওদিকে জাহিরের আবার ম্যাচে থাকা নিয়ে একটু সমস্যা হবে, মানে বেডে, কারণ তার রুমমেট মানে যার সাথে সে বেড শেয়ার করতেছে সবুজ, তার প্লাস সাইজ হওয়ায় তার সাথে তার ঘুমানো একটু অসম্ভবই হয়ে পড়বে। পরদিন দেখবেন জহির বাজার করে আনবে কাতলা মাছ সহ, যেহেতু সেই বাসার ভাড়াটিয়া, তাই বাড়িওয়ালা তাকে বাজার করার জন্য অনুরোধ করে এবং সে বাজার করে এবং সেখানে সে একটি কাতলা মাছ নিয়ে আসে এবং সেই কাতলা মাছের মাথা খেতে খুব পছন্দ করে, সেটা সে গল্প চলে এখানে বলে। বাড়িয়ালির মেয়ে মানে নূপুর অনেক ভালো মনের হওয়ায় সে ব্যাপারটি বুঝতে পারবে এবং পরের দিন দেখবেন সে কাতলা মাছের মাথা সহ জহিরের কাছে নিয়ে আসবে জহিরকে খাওয়ানোর জন্য এবং এতে জহির এবং নূপুরের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। জহির অনেক দরিদ্র ফ্যামিলি থেকে আসায় সে প্রতিদিন চাকরি খুঁজবে এবং সে খাওয়ার জন্য নিজের যমজ কলা এবং একটি পাউরুটিকে বেছে নেবে। যেহেতু যমজ কলার দাম 10 টাকা, সাধারণ কলার দামও 10 টাকা, সে তাই যমজ কলাই খাবে। আর বিশেষ করে যমজ কলার অনেকেই খেতে চায় না, তাই সেটা তার পক্ষে কেনা সম্ভব এবং 5 টাকা দামের একটা রুটি সে কিনবে এবং সেটা দিয়েই সে তার খাওয়া দাওয়ার মানে সিস্টেমটা সে চালাই দিবে। যেহেতু সে বেকার, কোনো কিছু করে না, তাই সে এইভাবেই চলতে থাকবে। যে টাকা বাঁচানোর জন্য শুধু কলা খায়, সেটা ব্যাপারটা তার ম্যাচের কম বেশি সবাই বুঝতে পারবে। ওদিকে বাড়িয়ালির মেয়ে নূপুর তার একটি শার্ট একটি প্যান্টের বিষয়টা বুঝতে পারে, তার জন্য একটি শার্ট এবং একটি প্যান্ট গিফট হিসাবে জহিরকে দিবে। তারপর থেকে বাড়িয়ালির মেয়ে নূপুর সবসময় জহিরের পিছিয়ে থাকবে, মানে তাকে তার মনে মনে ভালো লাগবে আর কি, এবং তার সব কাজে তাকে হেল্প করতে চাইবে এবং এর মাধ্যমে তাদের মধ্যে একটি মানে মন দেয়া নেয়ার সম্পর্ক গড়ে উঠবে। এদিকে নূপুর তার জন্য মানে জহিরের বাসা ভাড়া যেন না নেওয়া হয়, সেজন্য তার বাবাকে রিকোয়েস্ট করবে জহিরের ব্যাপারে। এর মধ্যে ধীরে ধীরে নূপুর জহিরের প্রতি দুর্বল হয়ে পড়বে এবং জহিরও নূপুরের প্রতি দুর্বল হয়ে পড়বে। তাদের মধ্যে চিঠি আদান প্রদান হবে, মন বিনিময় হবে। এখানে আরেকটি বিষয় দেখানো হবে, জহির টিউশনি পড়াতে যায় এবং রাতের খাবারের বিষয়টা সে প্রাইভেটের নাস্তার উপরেই সেরে নেয়। এই বিষয়টা অনেক রিয়েল থাকবে বন্ধুরা, যে যারা বেকার থাকে ব্যাচেলার লাইফে, যারা টিউশনি পড়ায়, তাদের যে একটা মানে আকাঙ্ক্ষা থাকে সেখানে গিয়ে কিছু খাওয়ার, সেই বিষয়টাই কিন্তু এখানে পরিচালক এখানে সুন্দর করে তুলে ধরেছেন, সেটাও এই নাটকে দেখানো হবে।
অন্যদিকে জহির এবং নুপুরের প্রেম বাড়তে থাকবে, সেটাও দেখানো হবে। তারপরে দেখবেন নুপুরের বিয়ে ঠিক হবে, তাই নুপুর রিকোয়েস্ট করবে জহিরকে তাকে বিয়ে করার জন্য, তাকে নিয়ে পালাতেও চাইবে। তো জহির বাস্তবতা বুঝে নুপুরকে রিজেক্ট করবে এবং তাকে বুঝাবে যে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, সে নুপুরকে তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে বলবে। এতে নুপুর খুব দুঃখ এবং কষ্ট পাবে এবং সে জহিরকে কিছুটা হলেও ভুল বুঝবে। জহিরের পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ জহির অত্যন্ত দরিদ্র পরিবারের একটা ছেলে। তার বাড়িতে তার অসুস্থ মা এবং তার লেখাপড়া করা এক বোন রয়েছে, সেজন্য সে নুপুরের শত রিকোয়েস্ট করার পরেও সে নুপুরকে রিজেক্ট করবে। তাছাড়া জহির কিছুতেই চাকরি ম্যানেজ করতে পারে না, সে কিভাবে বউকে সামলায় রাখবে সেটাও তার একটা টেনশনের কারণ। যাই হোক, শেষ পর্যন্ত অনেক কষ্টে নুপুর তার বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়েতে রাজি হবে। যাই হোক, শত কষ্ট মনে থাকার পরও সেই নুপুরের বিয়ের খাবারও তাকে অনেক কষ্ট নিয়ে খেতে হবে। যাই হোক, সেই ঘটনার 3 মাস 25 দিন পর জহিরের চাকরি হবে, কিন্তু সেটা অবাক করার বিষয় হলো চাকরিটা হবে আবার নুপুরের হাজব্যান্ডের হোটেলে। সেখানে একটা হৃদয় বিদারক দৃশ্য হবে, যেটা আসলেই সবাইকে অবাক করবে। অবশেষে জহিরের চাকরিটা হবে, কিন্তু সেটা দুর্ভাগ্যজনক হলো, সেটা হলো তার সাবেক প্রেমিকা নুপুরের হাজব্যান্ডের হোটেলে। আসলে এই জন্যই সে নাটকটির নাম হলো চাকরিটা আমি পেয়ে গেছি। চাকরি পেলেই যে সব কিছু সমাধান হয় না, এই নাটকে আমরা তা বুঝতে পারবো। এটা আসলে একটা ব্যতিক্রমী নাটক বন্ধুরা। আপনারা পুরো নাটকটি যদি না দেখেন, এই সামান্য এক্সপ্লেনে আপনাদেরকে আসলে টোটাল জিনিসটা বোঝানো সম্ভব না। আপনারা আশা করি নাটকটি দেখে নেবেন। নাটকটির নাম চাকরিটা আমি পেয়ে গেছি। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাটকটির নাম আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে নাটকটি দেখে নেবেন। আশা করি যারা নাটক প্রেমী তাদেরকে এই নাটকটি অনেক ভালো লাগবে, হতাশ করবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।